বাংলাদেশের সকল অধিকার সেই পাহাড়ের মানুষগুলোর পাওয়ার অধিকার আছে, তাহলে সেই মানুষগুলোর পক্ষে আমরা কেন দাঁড়াতে পারবো না? কেন আমাদের এবং আপনাদের তাদের জীবনযাপনের ক্ষেত্রে এত পার্থক্য হবে? আপনি সীমান্ত পাহারা দেন, আপনি বিজেপি, বিডিআর, আমাদের বিএসএফ যারা আছে তাদেরকে সীমান্ত রক্ষী হিসেবে ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি কেন তাদের জীবনযাপনকে সেনা শাসনের মধ্যে দিয়ে রাখবেন, সামরিক শাসনের মধ্যে দিয়ে রাখবেন? আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখায়, তারা চীন থেকে আসছে, কুকি থেকে আসছে। ভাই, আপনি বাঙালি, আপনি তো সংকর, তাও তো তারা আসছে। আপনি তো কোথা থেকে আসেনি নাই, আপনি তো সবকিছুর মিশ্র সংকর জাতি। তাহলে আপনি কে? তাহলে এই যে তথ্য আপনারা দেন, এই তথ্য আপনাদেরকে মিসগাইড করার জন্য দিতে হয়। তারা মানুষ। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর সকল আদিবাসী তাদের দেশের এক একটা সম্পত্তি, আমাদের তাদেরকে রক্ষা করতে হবে। তাদের সংস্কৃতি আমাদের জন্য ব্লেসিং, পাহাড় আমাদের জন্য ব্লেসিং, প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ। এই আশীর্বাদকে আপনি যদি ক্ষুণ্ণ করেন তাহলে সেটি আপনার ঘরে আসবে। আচ্ছা, আবরারের কথা মনে আছে? আবরারকে কি বলেছিলেন? আবরারকে কি বলে পিটিয়ে হত্যা করা হয়েছিল? শিবির কর্মী বলে হত্যা করা হয়েছিল। তখন আমি এবং আমরাই তো সেটার প্রতিবাদ করেছিলাম যে কেউ শিবির করুক, দল করুক, লীগ করুক, ইউনিয়ন করুক, চোর হোক, ডাকাত হোক, ধর্ষক হোক, তাকে বিচার বহির্ভূত ভাবে আপনি হত্যা করতে পারেন না। আপনার তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে, আজকে আমি এই 40 দিনের মাথায় দেখতে পাচ্ছি আপনি শিবির তো ভালো কথা, কেউ ছাত্রলীগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রকে আপনি পিটিয়ে হত্যা করছেন 3 দফা। এবং আপনি কে? আপনি সমন্বয়ক। আপনি কে? আপনি সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাবতে পারেন একটা মানুষ যে কিনা মানসিক ভারসাম্যহীন, সেই মানুষকে আপনি খাওয়ালেন, তারপরে তার পরিবারের কাছে 36,000 টাকা আপনি কি চাইলেন? আপনি 36,000 টাকা তার কাছে মুক্তিপণ চাইছেন তার পরিবারের কাছে। তারপরে আপনি সেই মানুষটাকে পিটিয়ে পিটিয়ে মারলেন। আপনি কোন মানুষের পর্যায়ে পড়েন না, আপনি সন্ত্রাসী, আপনি কোন সমন্বয়ক না। এটাকে কোন মব জাস্টিস বলে না, এটাকে বলে মব কিলিং। তাকে আপনি ধরে বেঁধে সচিন্তিত ভাবে তাকে টার্গেট করে আপনি তাকে মেরেছেন। এই মব কিলিং যদি আপনি না থামাতে পারেন, ভাই মনে রাখবেন, হাসিনা যেরকম আমাদের সবকিছু বন্ধ করে দিয়েছিল, কালকে আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে, আমি আপনাকে মব কিলিং এর মাধ্যমে মেরে ফেলবো। আপনি যদি এখন সোচ্চার না হন, আপনার মনে হচ্ছে ওই মানুষকে মারছে তাতে আমার কি হচ্ছে, কিন্তু আপনি মনে রাখবেন কালকে তার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব হবে, সে আপনাকে বলবে ও তো অমুক তো ছাত্র লীগ করে, অমুক তো যুবলীগ করে, অমুক তো চোর, অমুক তো চাঁদাবাজ, তাকে আমি মেরে ফেলি। এই যে সহমত, এই সহমত আপনাকে ভাঙতে হবে। আপনাকে বুঝতে হবে যে এটি অন্যায়, অন্যায়কে চিহ্নিত করতে হবে। আপনি সমন্বয়ক হন, যেই হন, আমরা স্পষ্টভাবে বলতে চাই কোন অন্যায়ের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। আপনি নারীকে মারবেন, আমরা রাস্তাতে এসে নামবো। আপনি মানুষকে হত্যা করবেন, বিচার বহির্ভূত হত্যা করবেন, আমার ভাইকে মারবেন, আমার বোনকে হেনস্থা করবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি পাহাড় পুড়াবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি ভাববেন না যে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এককভাবে ফেলেছেন, কারণ সাধারণ আম জনতা যদি আপনার অস্ত্র না হতো তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না। কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে এই আন্দোলনে? কয়জন? একজনও না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র মারা গেছে আন্দোলনে? একজনও না। সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়, তারপরে মারা গেছে হচ্ছে সাউথ এসি বিশ্ববিদ্যালয়। এত সবজি বিক্রেতা, রাস্তায় থাকা মানুষ যে কিচ্ছু করে না, চা বিক্রি করে যে ছেলেটা, সেই ছেলেটা মারা গেছে। এত সাধারণ মানুষ এই জন্য মারে নাই আমরা হাসিনা সরাই দিয়ে আরেক হাসিনার প্রতিস্থাপন করব। আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি যে আপনাকে মানতে হবে, এই জনমানুষের কথা শুনতে হবে। আপনি নিরাপত্তা দিতে পারেন না। আমি বলতে চাই, রাষ্ট্র আর কতদিন পরে আপনি আবির্ভূত হবেন? আর কতদিন? 40 দিন পরেও কেন রাষ্ট্র আবির্ভূত হয় না? এই রাষ্ট্রকে আবির্ভূত করা খুব জরুরি। কেন আপনাকে বলতে হয় যে মন্দিরের সামনে পূজা আসবে, পাহারা দিবে কারা? ছাত্ররা। কেন মন্দির পাহারা দিবে ছাত্ররা?